সাতশো তো থামি দাও, একটু র্যাশ চালাচ্ছে। মুম্বাইকার নিখিল আছে, এমএসকে আছে, কেটিএম মানে হয়ে গেছে ছাপড়ি। এত সুন্দর রাস্তাটা আছে, তোমাদেরকে না দেখালে হবে না। 154.3। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজছে কটা? এখন বাজছে হচ্ছে 5:45। আমরা বেরোবো একটা রাইডে। এটা হচ্ছে একটা সোলো রাইড হবে। কলকাতা থেকে নিয়ার অ্যাবাউট আপ ডাউন মিলিয়ে হয়তো 150-160 কিলোমিটার্সের একটা রাইড হতে চলেছে এটা। তো আমার চোখ মুখ দেখা তো তোমরা বুঝতে পারছো যে অ্যাজ ইউজুয়াল আমার ঘুম সেরকম ভাঙেনি, বাট ঠিক আছে, আমরা উঠে গেছি, উই আর রেডি অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি। গাড়িটাকে কোল্ড স্টার্ট দেবো, রিফুয়েল করাবো, একটু দিয়ে বেরোবো। তো ফাইনালি আমাদের সময় এসছে, সব ভোট, তারপরে ওয়েদার খারাপ, এভরিথিং ইজ ওভার নাও। তো এবার আমরা একটু বেরোতে পারি ভালো করে, উই আর ব্যাক টু নর্মাল। তো আপাতত প্ল্যান হচ্ছে গিয়ে রাইডটাকে এনজয় করার। অনেকদিন পর বাইক চালাবো, সেটা একটা এক্সাইটমেন্ট আছে। তো চলো নিচে যাই, গাড়িটাকে কোল্ড স্টার্ট দিই, রেডি হই অ্যান্ড দেন বেরোই। ট্রিপ টুটাকে জিরো করলাম, এবার আমরা বেরোচ্ছি। বেরোতে যাই হোক একটু লেটই হয়ে গেল আজকে, তার কারণ প্ল্যানটা অল অফ এ সাডেন হয়েছে। বাট ঠিক আছে, বিশাল কিছু লেট হয়নি, আমরা জাস্ট একটু আগে বেরোলে বেটার হতো। আপাতত মেন কাজ হচ্ছে আমাদের রিফুয়েল করানো, অ্যাজ ইউজুয়াল রিফুয়েলটা করাবো অ্যান্ড দেন বেরোবো। সাতশো তো থামি দাও। তো আমাদের আজকের লোকেশন হচ্ছে বেনাপুর বিচ। এটা হচ্ছে তোমার কোলাঘাট সাইডে। অ্যান্ড আমি দেখছিলাম ওই কোলাঘাটের যে লাইনটাতে এটা পড়ছে, এখানটাতেই আছে হচ্ছে তোমার সোনার বাংলা রিসর্ট। আমি যেখানে একবার রাইড করতে গিয়েছিলাম, এটা প্রায় তোমার 2019 সালের কথা বলছি আমি। তো আমি দেখছিলাম, আমি যে আজকে লোকেশনটাতে যাব, ওই লোকেশন থেকে সোনার বাংলা রিসর্টটা এই 12-15 কিলোমিটার। বাট দেখা যাক সিচুয়েশন কি থাকছে, আইদার ওখানে গিয়ে কোথাও ওরা ব্রেকফাস্ট করা হবে বা অন্য কোথাও ফেরার সময় করবো। বাট জায়গাটা দেখতে ব্যাপক লেগেছে আমার, কখন আমি যাইনি ওখানে। তো আমি জাস্ট ওই বিউটিটা এনজয় করতে যাচ্ছি, নেচারটা। কারণ গুগলে কিছু ইমেজেস দেখছিলাম, দুর্দান্ত লাগছে সিরিয়াসলি। আজকের ডেস্টিনেশন বেনাপুর বিচ, লেটস গো। ভেতরের দিকে আর কি দেখাবো, কলকাতা তো তোমরা বহু দেখেছো। তো এখন এবার আমরা উঠছি বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু উঠে আমাদের তারপরে কাজ শুরু হবে, মেইন কাজ। ফাইনালি মানে আমরা এতক্ষণে বেরোচ্ছি কলকাতা থেকে, যেহেতু একটু সকাল হয়েছে তাই জন্য হালকা হালকা ট্রাফিকটাও ফিল হচ্ছে। বাট আমি এক্সপেক্ট করছি 2 ঘন্টার মধ্যে হয়তো লোকেশনটা আমি ঢুকে যাব। কারণ মেবি, জাস্ট মেবি, আই এম মেকিং আপ মাই মাইন্ড যে আমি একটু পুশ করবো আজকে বাইকটাকে 60 থেকে। তার কারণ হচ্ছে ম্যানুয়ালে তো আমি পরের দিন দেখেছিলাম রাইড থেকে ফেরার পর যে লেখা আছে 7000 কিলোমিটার্স, সরি 7000 RPM। কি বলছি, মাথা খারাপ হয়ে গেছে। সকাল সকাল ঘুম পোষায়নি না, তাই জন্যে। তো তাই জন্য একটু পুশ করবো, দেখা গেল 60, 65, 70 এই টাইপের কিছু একটা। দেখি RPMটা কত দূর যাচ্ছে। যদি 3.5-এর জায়গায় 4000 RPM বা 4500 RPM আমার মনে হচ্ছে একটা ঠিকঠাক স্পিড আছে, তাহলে অবভিয়াসলি দরকার পড়বে না, না হলে মেনটেন হবে ওটা। আমি তাই দেখছিলাম কলকাতার আশেপাশে লিটারালি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করার মতো। তো সেই জায়গাগুলোকে আমি একটু ফোকাস করছি আপাতত। দেখো, চাইলে আমি বাইরে আজকে যেতেই পারি, যে 150-300 কিলোমিটার রাইড, কিন্তু প্রবলেম এখানে দুটো। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম, কালকেই ছিল ফিলস লাইক 49-50 মতন। তো ভয়ানক একটা গরম পড়ছে, মানে যদি সকালে বেরিয়ে আর্লি 3-4টায় বেরিয়ে লোকেশনে পৌঁছেও যাই, তারপরে আসার সময় মাথাটা খারাপ হবে। আর তারপর হচ্ছে কি স্পিড, আমি তো এখানে 60 বেশি তুলতে পারছি না। তো ওটাকে অনেক বড় মেজর ইস্যু হবে। তাই জন্যে সব কিছু জিনিস চিন্তা ভাবনা করে, ঠিকঠাক গরম থাকলেও অসুবিধা ছিল না যে হ্যাঁ ভাই জল সহ্য করে নেওয়া যাচ্ছে, সরি ঠিকঠাক গরম থাকলেও অসুবিধা ছিল না, যে সহ্য করা যাচ্ছে। বাট এটা যে একটা অসহ্যকর গরম শুরু হয়েছে, ফিলস লাইক নাকি 49, প্রায় 50 ধরো। এখানে আছে নাকি টেম্পারেচার, পাগল নাকি? তো
তো এইসব জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে শরীরের দিকটাও ভেবে একটু ঠিকঠাক ডিসিশন নেওয়া হচ্ছে। ওটাই ভাবলাম তোমাদেরকে বলে দিই। কারণ দেখো মেনলি হচ্ছে গিয়ে এই পচা গরমের মধ্যে কিন্তু অবভিয়াসলি খুব লোকের রাইড কমই করে, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। রাইডটা মেনলি বর্ষা শীতকালের দিকে ম্যাক্সিমাম হয়। আমি করতামও, বাট জাস্ট বিকজ অফ দিস অ্যাবনর্মাল গরম আমি আগে শরীর তারপরে অন্য কিছু, তাই জন্য আমি এটা করছি। কারণ লাগে দেখতে ব্রিজটা কিন্তু। রাস্তাটা কিন্তু আমাদের স্ট্রেটই আছে টুয়ার্ডস আজাদিন ধাবা, বাট কিছুটা গিয়ে রাস্তাটা একটা বাইপাস নেবে বাঁ দিকে, দিয়ে আমরা বাঁ দিক দিয়ে ঢুকে যাবো। কিছু কিছু রাইডারের গ্রুপ দেখতে পাচ্ছি, দুটো গ্রুপ দেখলাম এই নিয়ে। সানডে আছে তো স্বাভাবিক, রাইড তো সবাই করবেই। এটা অনেক বেশি দেখা যায় শীতকালটা আসলে, কারণ শীতকাল আসলে আজাদিন ধাবা ইজ দ্য হটস্পট। মানে সুপার বাইক সুপার কারে রাস্তাটা ভর্তি হয়ে থাকে। এই সিস্টারগুলোকে দেখে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। হাত ফাত বার করে বসে আছে, মানে কোনো সেন্স আছে? জ্যামটা এই টুকটাক লরি আর ট্রলারগুলোরই ছিল, তো এদিক ওদিক করে আমরা বেরিয়ে গেছি, অসুবিধা নেই। ঠিক আছে চলো। তাই বলি, এত সকাল সকাল তো এভাবে ট্রাফিক হওয়ার কথা না। নিশ্চয়ই ছোটোখাটো কিছু একটা হয়ে থাকবে বা একটা বেসিক জিনিস, তাহলে না ঠিক আছে, নর্মাল ব্যাপার। আজকে একটা জিনিস, একটা ডিসিশন খুব ভাল লাগছে ঠিকঠাক নিয়ে, সেটা হচ্ছে গিয়ে এই যে চালানো দেখছি খুব ভাল লাগছে যে আমি কেটিএম নিইনি, না হলে মানে সিরিয়াসলি মানে ফোকাটিয়ে ওই গ্রুপে ক্যাটাগরাইজ হয়ে যেতাম। উল্টো পাল্টা চালাচ্ছে, মানে সিরিয়াসলি খুবই র্যাশ ড্রাইভিং করছে। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে, এটা ধুলাগড়ির হাইওয়ে, মানে ধুলাগড়ি ঢুকবো আমি, টোলটা বেরোলাম, এখান থেকে কম করে দুটো গ্রুপ বেরোলো কেটিএমের, অস্বাভাবিক খারাপ চালাচ্ছে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশন প্রায় হাফ চলে এসেছি, হাফের একটু বেশি হবে, আর খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ঠিক আছে চলো, আর কি একটু দাঁড়ানো হলো, তোমাদের একটু আপডেট দিলাম আর একটা স্টোরি বানালাম, যেটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। যারা ফলো করছো না তারা ডেফিনেটলি ফলোটা করো, দ্য বেঙ্গলি বডি বিল্ডার একই নামেই আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা দাঁড়িয়ে আছি অ্যান্ড এবার আমরা আবার বেরোবো। আজকে সকালবেলাতে যা হয়েছিল না, জানো রাইডে আর যাবোই না, এত ঘুম পাচ্ছে আজকে। আর ওই এসি চলছে, ঢাকা নিয়ে আসি, বাপরে বাপ, বিশাল প্রাউড ফিল হয় নিজেকে এসব মায়া কাটিয়ে যখন তুমি উঠে রাইডে আসো বা যে কোনো কাজ করতে বেরোচ্ছ। আজকে এসব গ্রুপ বেরিয়েছে দেখছি, সব কেটিএম। যাই হোক, একটু র্যাশ চালাচ্ছে, যেটা একদমই ঠিক না, টানা সব ভুল ভাল চালাচ্ছে দেখছি। এই যে যাই হোক, এদের একটা প্রজাতির নাম আছে, এই প্রজাতি থেকে একটু দূরে থাকাই ভালো। যত এক্সপিরিয়েন্স রাইডার দেখবে, সেটা আমাদের ইউটিউবে হোক বা যারা ইউটিউব করে না এমনিও অনেকজন আছে, ইউটিউবের মধ্যে আছে প্রচুর। মুম্বাইকার নিখিল আছে, এমএসকে আছে, জেসুন্স আছে। রাইড করা মানে কিন্তু এই র্যাশ ড্রাইভিং ইজ নট রাইডিং, ঠিক আছে? তাহলে ভাই তোমার একটা খুব বাজে ভুল কনসেপ্ট আছে রাইডের ব্যাপারে। রাইড করা কিন্তু ইজ এ ভেরি একটা জেন্টেলম্যানওয়ালা জিনিস হচ্ছে। তুমি যদি আছো একটা কনভয় নিয়ে যাচ্ছ, তাহলে দেয়ার ইজ এ রেসপন্সিবিলিটি, সামনে একজন থাকছে, পেছনে একজন থাকছে, অনেক জিনিস মেনটেন করে যেতে হয়। মোস্ট ইম্পর্টেন্টলি যেন সেফটিটা মাথায় থাকে। এই গ্রুপগুলোকে আমি দেখলাম সাঁতরাগাছি ঢোকার আগে থেকে 3-4টে গ্রুপ দেখলাম কেটিএমের, সব কটা ভুলভাল চালাচ্ছে। মানে 2-3 বার তো আমার ক্যামেরা অফ ছিল, যা কোইন্সিডেন্টালি এখন ক্যামেরাটা অন ছিল বলে তোমরা দেখতে পেলে। উচিত না, কারণ এটা ইন্ডিয়ান রোডস, ঠিক আছে? ফার্স্ট অফ অল তো এখানে আধা লোক ট্রাফিকের ব্যাঙের মাথাও কিন্তু মানে বোঝে না, রাস্তার মাঝখানে চলে আসছে, কী করতে কীভাবে বলা যায় না। কোনো একটা এক্সপ্রেসওয়ে হয় ঠিক আছে, এটা কিন্তু টেকনিক্যালি এক্সপ্রেসওয়ে না, এটা 3 লেন হাইওয়ে।
তারপরে এটা টাউন, এগুলোর মাঝখান দিয়ে যাচ্ছে, গ্রাম আছে, টাউন আছে। তো এটা জোরে এখানে র্যাশ ড্রাইভিং করা মানে রেসপন্সিবিলিটি। তো আমার পাশে এসে ঘুম ঘুম করছিল, বললাম না, আই উইল নট রেসপন্ড টু ইউর ঘুম ঘুম, তুমি যাও ভাই, অসুবিধা নেই, স্টে সেফ, রাইড সেফ, মোস্ট ইম্পর্টেন্টলি। আচ্ছা ব্যাপার, বহুত জ্ঞান দিয়ে দিলাম। চলো আবার তো যাই আমরা, লেটস গো। তোমরা একটু গানটাকে রিজিউম করে দিচ্ছি আমি, তোমরা এনজয় করো। নিম দিঘি আমরা ক্রস করছি, নিম দিঘি লোকাল এরিয়া, তাই জন্য একটু জনবসতি আছে, তাই জন্য ভিড় বেশি, বাজার টাজার বসেছে। আমি বহু কাল আগে যখন ওই টুকটাক রাইড সাইড করেছি, তখন এই রাস্তা অনেক খারাপ পেয়েছি আমি প্রচুর। এখন রাস্তা অনেক রিকভার করে গেছে, অনেক ভালো রাস্তা, স্মুথ একদম। হারলে দুটো হারলে গেল, আজকে গ্রুপ দেখতে পাওয়া যাচ্ছে অনেক। এগুলো যেমন খুব ভালোভাবে চালাচ্ছে, দেখে ভালো লাগে, একটা রেসপেক্ট, নাইস। বাট এই যে ছাপড়িগুলো ভাই উল্টা পাল্টা চালায়, নিজেরাও ভাই রিস্কে থাকে, লোককেও রিস্কে ফেলে। আজকে এইসব ইনসিডেন্টের জন্যে কিছু কিছু জায়গাতে রাইডিং কমিউনিটির এত বদনাম হয়ে গেছে। হ্যাঁ, বাইক মানেই তো ভুলভাল। কেন? কারণ এইসব পাবলিক থেকে বলে না, একটা পচা আলু পুরো এক বস্তা আলুকে নষ্ট করে দেয়, ওই টাইপের ব্যাপার ভাই। সবাই খারাপ হয় না। এই যে এক্সপালস, গাড়িগুলো খারাপ না, গাড়িগুলো বদনাম হয়ে যায় যারা চালায় তাদের জন্য। এই যে আজকে গেল এই লোকটা, সামনে যাচ্ছে এক্সপালস, তোর বাঁ দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাঁ দিকে ফোকাটের কাটানো কি দরকার, যদি বোঝা আমাকে। একটা স্ট্রেট জানা ভাই, আমার সামনে দিয়ে গেল, ধরো আমার জায়গায় একজন এমন আছে যে সবাই বাইক চালাচ্ছে, ঠিক আছে, একটা নর্মাল স্পিড ধরে ক্রুজ করছে, বাই চান্স তার হাতটা কেঁপে গেল, বা দেখা গেল তার সামনের চাকাতে একবার ঠেকে গেল, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। এগুলো মানে বেসিক সেন্স, মানুষের বেসিক সেন্সের অভাব খুব। কেটিএম আজকে তো ব্র্যান্ডটা খারাপ না, কেটিএমটা বদনাম হয়ে গেছে আজকে মাঝখান থেকে। কেন? এই টাইপের যারা রাইডের কমিউনিটি, যারা কেটিএমটাকে ম্যাক্সিমাম কিনছে, তাদের জন্যে। ব্র্যান্ড থোড়ি খারাপ, কেটিএম মানে হয়ে গেছে ছাপড়ি। কেন হয়েছে ছাপড়ি? কেটিএম থোড়ি ছাপড়ি রে ভাই, আশ্চর্য কথা। কেটিএম এত ভালো একটা ব্র্যান্ড, ছাপড়ি হয়েছে যারা চালাচ্ছে তাদের জন্য। বেসিক এটিকেটস থাকা উচিত, হোয়াট এভার বি দ্য, মানে কি বলবো, তুমি যেই ফিল্ডে আছো। বাই দ্য ওয়ে, মাইকটা আমি জানি না কেমন কাজ করছে, কারণ আজকে নতুন মাইক ইউজ হচ্ছে, তাও আবার যথেষ্ট হাই স্পিডে। আমার যদি একটা ছোট মডিফিকেশন করা কোনো হেলমেটে বাকি আছে, যেটার জন্য সাউন্ডটা অনেকটা বেশি কোয়ালিটি ভালো আসবে। দেখা যাক, আজকে বাড়ি গিয়ে বুঝতে পারবো যে কেমন সাউন্ড এসছে। কারণ সামনে থেকে তো হাওয়া আসছে, এবার ওটার জন্য হতে পারে যে তোমরা একটু ডিস্টরশন পাচ্ছ, এবার এটা যে কোনো রাইডেই হতে পারে। কারণ আমি দেখছিলাম আগের দিন আবার যাওয়ার সময় হাওয়া খাচ্ছিলাম, বাট আসার সময় অনেকটা স্মুথ ছিল, ওটা একটা ব্যাপার। যাই হোক, ঠিক আছে, আশা করছি ভালোই আসছে। স্টিরিও মাইক আছে, এবার এর থেকে ভালো হতে পারে না। যদি একটু হলেও হাওয়া আসছে, তার মানে আমাকে ওই মডিফিকেশনটা করতেই হবে। তো ঠিক আছে, দেখা যাবে সেটা। যে বাইপাসটার কথা বলছিলাম, বাইপাসটা আমরা নিয়ে নিয়েছি আর ঢুকে গেছি একটা ছোটো টাউনের মধ্যে। তো আমাদের লোকেশনটা আর প্রায় 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে চলে আসবে। তো আমরা এবার ঢুকছি, ক্যামেরা অফ ছিল, এত সুন্দর রাস্তাটা আছে, তোমাদেরকে না দেখালে হবে না। তো ইটস এ বিউটিফুল প্লেস। হ্যাঁ, এবার এই দিকটা তো প্রপারই গ্রাম ভাইব আসছে। প্রথম দিকে যখন ঢুকলাম তখন হালকা একটা টাউনের মতন একটা ব্যাপার ছিল, বাট এই দিকটা পুরোটাই গ্রাম্য জায়গা। যতটা ভেতরে চলে আসছে তত গ্রাম একটা ব্যাপার আসছে। জায়গাটা দেখো, এটা হচ্ছে হুগলি নদী, আমাদের বাইক আছে ওখানে। দুর্দান্ত জায়গা। কিছু
পিকচার্স ক্লিক করা হলো, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। কিছু জায়গা এটা সিরিয়াসলি, জায়গাটা যতটা সুন্দর আমি দেখেছিলাম গুগলের ইমেজেসে, এক্স্যাক্টলি বা তার থেকেও হয়তো 10 টাইমস বেশি সুন্দর। আর হাওয়া দিচ্ছে কিছু, মানে আমি লিটারালি এসে ব্লগ করতে ভুলে গেছি, ঠিক আছে? মানে এখন বেরোচ্ছিল, এখন বলে আরে তেরি ব্লগই করা হয়নি আমার। যাই হোক, দুর্দান্ত জায়গা, আমি লাভিং ইট। অনেকক্ষণ থাকা হলো এখানে, কিছু পিকচার ক্লিক করলাম, এবার বেরোবো, কারণ খিদেও পাচ্ছে। আর এদিকে সেরকম কোনো দোকান দেখতে পেলাম না, দেখি যাওয়ার সময় কোথাওটা খাবো, সেরকম হলে আজের দিন আবার ঢুকে যাবো একবার। দুর্দান্ত জায়গা, দারুণ জায়গা, জাস্ট দেখো। অনেকে বাইক নিয়ে কলকাতা থেকে আসছে দেখছি, ওইদিকে এসছে অনেকে। চলো এবার বেরোবো, ইটস টাইম টু গো হোম। অফরোড প্যাচ, চলো। জায়গাটা একটা গ্রাম এরিয়া, এই লাস্ট 10 কিলোমিটার, সেখান থেকে হাইওয়ে থেকে আমরা ভেতরে ঢুকলাম। টাউনের রাস্তা খুব কম, ম্যাক্সিমামটাই গ্রামের রাস্তা, প্রায় ধরে নাও 7-8 কিলোমিটার। তো এইটুকু রাস্তা একটু খারাপ আছে, অফরোড প্যাচেস আছে কিছু, বাট ওভারঅল আমি বলবো যদি এটা একটা পপুলার জায়গা তো ডেফিনেটলি তুমি তাহলে এই শান্ত পরিবেশটা কখনোই পেতে পারো না। তো আমরা একটা বহুত পিসফুল একটা জায়গা এনজয় করলাম, একটা দুর্দান্ত সিনিক বিউটি আছে জায়গাটাতে। জায়গাটার লোকেশনটা আমি ডেফিনেটলি তোমাদেরকে বলেছি, তোমরা সেটা টাইটেলেও হয়তো দেখতে পাচ্ছ, থাম্বনেলেও দেখতে পাচ্ছ। তোমরা কলকাতা থেকে খুব বেশি হলে ঘন্টাখানেকের রাস্তা, এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। আমি তো খুব এনজয় করলাম জায়গাটা, কারণ ইটস এ ভেরি পিসফুল প্লেস, ঠিক আছে? দারুণ জায়গা। হয়তো আরেকটু সকাল সকাল এলে মানে ভোরের ঠান্ডা হাওয়াটা আর একটু বেশি হয়তো পাওয়া যাবে, আমি এটা বলতে চাইছি। তো ঠিক আছে, হেভি লাগলো, দারুণ লাগলো। দেখতেই পাচ্ছ এটা পুরোটা একটা ভেতরটা গ্রাম্য এরিয়া, তো খুবই পিসফুল জায়গা, নাইস। আপাতত একটু খিদে পাচ্ছে আস্তে আস্তে, সো পেট পূজা করতে হবে কোথাও দাঁড়িয়ে। আর একটা জিনিস কি, সিরিয়াসলি এইসব জায়গায় যত আনপপুলার থাকবে তত আমার মনে হয় এই জায়গাটার ন্যাচারাল বিউটিটা বা ন্যাচারালনেসটা মেনটেন থাকবে। কারণ লোকে আছে যখন একটা পপুলার জায়গাতে আসছে, এসে দেখা গেল কাছড়া করে চলে যাচ্ছে, তো এটা আমরা অনেক জায়গাতে দেখে থাকি। আজকে এখানেও আমি দেখলাম ওই নদীর পাড়ের সামনেটাতে গেলে বিয়ারের বোতল, মদের বোতল পড়ে আছে। তো ঠিক না, তুমি ডেফিনেটলি আসছো, জায়গাটাকে এনজয় করছো, এবার নিজে পলিউড কেন করছো ভাই? তুমি খাচ্ছ, খাও, ঠিক আছে, তাহলে নিয়ে চলে যাও, সামনে গিয়ে ফেলে দাও অন্য কোনো একটা জায়গাতে। এই জায়গাটাকে নষ্ট করো না, কে বোঝাবে? হাইওয়েতে আস্তে আস্তে এখানে এই হোটেলটা পেলাম, নিউ হোটেল বলে। দেখি এখানে কিছু পাওয়া যাবে, যাই পাওয়া যাবে তাই খেয়ে নেবো, অ্যান্ড দেন আমরা যাবো কলকাতা থেকে। নিলাম হচ্ছে পুরি সবজি, কারণ তরকা ফরকা এখন খাবো না, অনেক সকাল আছে, কোমল টমল হয়ে যাবে তখন এক ঝামেলা। নর্মাল পুরি সবজি নিলাম, আর ঠান্ডা জলের বোতল নিলাম, এই যে। তো খাবো হালকা করে একটু, খুব বেশি ভারী করে খেয়ে লাভ নেই, গাড়ি চালাতে হবে আবার, এই বেরোবো। চলে এসছে খাবার, পুরি সবজি, একদম প্রপার ফ্রেশ আছে, গরম গরম সবজিটা, সব সব রকমের সবজি টবজি মিলিয়ে, আলু সবজি মিলিয়ে খাওয়া ডান। 40 টাকার পুরি সবজি আর 20 টাকার জল। প্রচণ্ড রোদ বাড়ছে এবার আস্তে আস্তে, বেরোবো। আমাদের আর 40 কিলোমিটার্স মতো আছে, 40-47। তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া তো দারুণ হলো, মানে লিটারালি রাইডওয়ালা খাবার হলো যাকে বলে। তো খাওয়া দাওয়া ডান, পেটটা বেশ ভালো, একদম ভর্তি হলো। যতটুকু খিদে পেয়েছিল ততটুকুই। 3টে মতো পুরি ছিল, একদম ফ্রেশ ভেজেছে, দারুণ। বাড়ি যেতে যেতে ডেফিনেটলি আরও 40 কিলোমিটার বাড়বে, দেখা যাক কথা হচ্ছে। আজকে আমি রাইডটা বেশ এনজয় করছি। স্টেপ বাই স্টেপ আরপিএমটা বাড়ানো হচ্ছে, মানে আরপিএম মানে একটু স্পিডটা বাড়ানো হচ্ছে আরপিএমটা ধরে রেখে। তো দ্যাট ইজ এ গুড থিং। আগের দিন 3000 আরপিএম ধরে রেখেছিলাম, আজকে 4000 আরপিএম আছে।
তার সঙ্গে স্পিডটাও 80 থেকে 90 আছে 4000-এর মধ্যে, অ্যান্ড যেখানে রেকমেন্ডেড 7 থেকে 7500 অব্দি আরপিএম, যেন 7500 ক্রস না করে। তো সেই হিসাবে দেখতে গেলে একদম আমাদের ঠিকঠাকই চলছে। কারণ আমি দেখলাম যে 3000 ধরে আছে, এভাবে যদি চালায় দেখা গেল ইঞ্জিন খুললোই না। তো যখন বলেছে 7500 ক্রস না করতে, তো অ্যাটলিস্ট আমরা 4 থেকে 5000 তো যেতেই পারি। অ্যান্ড এটাও একটু শর্ট সার্ভিসের আগে একটু ইঞ্জিনটাকে পুশ করা হালকা করে, কারণ যাতে একটু খুলে যায় ইঞ্জিনটা। দেখা গেল খুবই এত ধরে ধরে চালাচ্ছি যে দেখা গেল ইঞ্জিনই খুললো না, তো ওটা যাতে না হয় হচ্ছে ব্যাপার। চলছে ভালোই, এনজয় হচ্ছে আজকের দিনটাতে। অ্যান্ড রোদটাও বাড়ছে, তো রোদও আমাদেরকে এনজয় করাচ্ছে বলতে গেলে। বাজছে কটা, 9:17 বাজছে। আগের দিনের মতনই রোদের তাপ, মানে এখন গরমটা আরও বেড়েছে। কালকে ফিলস লাইক 49 ছিল, আজকে জানি না ব্যাঙের মাথা ফিলস লাইক কত আছে, বাট রোদটা এখন বাড়ছে, গরমটা বাড়ছে, যত দিন যাচ্ছে। It was a good ride, it was a fun ride, and আমাদের বাইকের পোটেনশিয়াল আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি। ইটস ভেরি স্যাটিসফাইং, ভেরি স্যাটিসফাইং। তো ঠিক আছে, আস্তে আস্তে বাড়ি ঢুকি। আমার Insta360 অলমোস্ট চার্জ প্রায় কমের দিকেই আছে, তো ঢুকি বাড়ি। অ্যান্ড দেন ভালো করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। চলো, টাটা। সো আমাদের টোটাল গাড়ি চললো 154.3 কিলোমিটার। অন রোড অফ রোড করার পর এই অবস্থা গাড়ির। বিশাল কিছু নোংরা হয়নি, বাট দেখে আমার খুব মনটা খারাপ হচ্ছে। বাট অসুবিধা নেই, নেক্সট উইকের মধ্যে সার্ভিসিংয়ের ডেট আছে একটা, ওই যেটা মেনটেনেন্স বলা সার্ভিস, তখন গাড়ি ওয়াশ হয়ে যাবে। বাড়িতে ঢুকে গেছিলাম, কিন্তু ফ্রেশন আপ হলাম তাড়াতাড়ি করে, অ্যান্ড দিদি কাজ করতে এসেছিলো, তাই জন্য আমি ক্যামেরা ধরিনি। তো দিদি কাজ হলো, দিদি কাজ করে গেল। এবার আমি ফাইনালি একটু ফ্রি, বাট ফ্রি হলো। ব্যাপার হচ্ছে গিয়ে আই এম ভেরি টায়ার্ড। কালকে রাত্রেবেলাতে ঘুমাতে ঘুমাতে 1:45 উঠলাম 3:30 4টের সময়তে, 5টার মধ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো একদমই ঘুম হয়নি, স্লিপ ডিপ্রাইভড হয়ে আছি আমি। তো ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আমি লাঞ্চ করবো। তো একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে ভালো করে কথা বলছি। আমাদের ব্লগ কন্টিনিউ হচ্ছে আবার বিকেলে। তো রাইড ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো লাগলো। অ্যান্ড যাতায়াতে আমার কোনো প্রবলেম হয়নি। একটু ইরিটেট আমি যেখানে হয়েছিলাম সেটা হচ্ছে কি কলকাতা ঢোকার পর। তো কলকাতা ঢোকার পর ওই ট্রাফিক একটু ইরিটেট করেছিল, তাছাড়া ইটস অল গুড, খুবই ভালো রাইড হয়েছে। অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে আজকে। তো ওভারঅল রাইড ওয়াজ রিয়েলি গুড। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাও। আপাতত আমার এই কপালটা একটু ধরে আছে, এবার সেটা আমি বুঝতে পারছি না যে গরমের জন্য হয়েছে নাকি ঘুম প্রপার না হওয়ার জন্য হয়েছে। তাই নিয়ে রেস্ট, আমি যাই, পরে দেখা হচ্ছে, টাটা। এই যে আরেকটা কারণ হচ্ছে এইটা, এত কটা ফাইল রেডি করা। এই যে আমাদের মাটন রেডি, এবার খাওয়া হবে। দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করি, বাট আজকে মাটন বানানোটা শেয়ার এই জন্যই করা গেল না। তার কারণ হচ্ছে গিয়ে দুটো কাজ সাইমালটেনিয়াসলি করতে হচ্ছিল। একটা হচ্ছে রান্না করা, তার সঙ্গে আবার Insta360 সব ফাইলসগুলোকে রেডি করা ব্লগের জন্য। এই ব্লগটা তোমরা দেখতে পাবে টিউসডে। তো অনেকটা হেকটিক ছিল, তাই জন্য আমি ওটা মাংস রান্না আজকে দেখালাম না। একদিন ভালোভাবে ফাঁকাভাবে যখন করব তখন আমি মাটন রান্না তোমাদেরকে দেখিয়ে দেবো। টেস্ট হয়ে গেছে, মানে আমি নিজের নাম নিজেই করছি। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। এটা হয়তো মাকে খাওয়ালে মায়ের এক্সপ্রেশনটা তোমরা দেখতে পেতে। তো যাই হোক, টেস্ট ইজ গুড। অ্যান্ড এবার খাবো। আজকের রাইড যেটা ছিল, রাইডটা তো আমার খুবই ভালো লাগলো, মানে আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ টুডেজ রাইড। আমি বলবো না যে আগের দিনের রাইডটা খারাপ ছিল, বাট যত দিন যাচ্ছে ইঞ্জিনটা আস্তে আস্তে খুলছে, তো একটু পুশ করা যাচ্ছে ইঞ্জিনটাকে, তাই জন্য খুব ভালো লাগছে। ওই এক্সপিরিয়েন্সটা নিলাম, সেটা খুব ভালো ছিল। একটা আমাদের বেসিক মেনটেনেন্স সার্ভিস আছে, যেটা কামিং উইকের মধ্যে আমাদেরকে করতে হবে, ওটা কথা বলেছি আমি। ওটা ওই তোমার বলছিল যেটা 3 মাস বলেছিল, সেটা বললো যে না স্যার, ওটা আপনাদের কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মানে যে আপনাকে শোরুম থেকে বলেছিল হয়তো কিছুটা কনভে করতে ভুল হয়েছিল। ওটা 3 মাস না, ওটা হচ্ছে 45 ডেজের মধ্যে একটা বেসিক চেক আপ থাকে। তো ওটা আমি করাবো, ওটা 1 মাস হয়ে যাচ্ছে, রাতের 1 মাস পেরিয়ে গেছে। তো এই সপ্তাহের মধ্যে করানোর কথা ছিল। আমি দেখলাম যে না, এই রাইডটা আছে, এটা করে নি, তাহলে একটু গাড়িটা বেশি চলে যাবে, তারপরে করানো হবে। তো কামিং উইকে ওটা আছে।
তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এভরিথিং ইজ গুড, সবই ভালো গেল আজকের দিনটা। রেস্ট নিলাম, বাড়ি এসে তো মাটন কিনতে বেরিয়েছিলাম। আর আজকে বিকেলে বেরিয়েছি তো এত গরম, মানে ঘেমে স্নান করে যাচ্ছি। হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার ভয়ানক আছে আজকে। মানে আমি জানি না কলকাতার বাইরে কি অবস্থা, বাড়িতেও বাবা আমাকে জিজ্ঞেস করলাম ওখানেও গরম আছে, মানে কলকাতায় তো আজকে ভয়ানক গরম ছিল। তো যাই হোক, ঠিক আছে, অল সেড অ্যান্ড ডান, খুব ভালো দিন গেল আজকে। ইটস টাইম টু ইট, খাবো, দিয়ে রেস্ট নেবো, কারণ কালকে থেকে আবার ব্যাক টু নর্মাল রুটিন। তো ঠিক আছে, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।